আরে বাপরে, তুমি গুলুর সাথে কি করতেছো? আমি ওকে ঘরের ভিতরে তুলবো, কিন্তু এ তো অনেক ভারী হয়ে গেছে। বুঝতে পেরেছি, ওটা তোমার কাজ না। আমি যখন বলেছি ওকে আজকে তুলেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা করো, আমি তাড়াতাড়ি কাজ করি, ওদের ঘরটাকে বানিয়ে ফেলতে হবে। এমন ভাব দেখাচ্ছ মনে হয় তুমি সব কাজ একাই করো, আমি সাহায্য না করলে তো কিছুই হয় না। এই যে দেখো, আমি ওদের ঢোকার জন্য একটা দরজা বানিয়ে ফেলেছি। সুন্দর হয়েছে, আমি যাই, এবারে ঘরের চালাটাকে ঠিক করতে হবে। টিঙ্কুর বাবা চালা পরে ঠিক করবে, আগে আসো ওদের ওঠার জন্য একটা সিঁড়ি বানিয়ে ফেলি। হ্যাঁ ঠিক বলেছো, আজকে এই বাঁকা রডগুলো দিয়ে ওদের জন্য সিঁড়ি বানাবো। আরে দাও, তোমাকে কাজ করতে হবে না, এসব ঝালাই কাজ আমি ভালো করতে পারি। বাপরে, আগুন ধরবে মনে হয়। দূর, রডটা তো পড়েই গেল। এই কি করতেছো তুমি ওখানে? এদিকে আসো। কেন পারতেছো না? কে বলেছে পারতেছি না? দাঁড়াও, আমি আবার ঝালাই করব। তুমি যত ইচ্ছা ঝালাই করো, এবার আমি যাই, সিঁড়িতে কাঠগুলো লাগাতে হবে। এই কাঠের সিঁড়িতেই সবাই দোতলা ঘরে উঠবে। আকাশে দেখো, সন্ধ্যা হয়ে আসতেছে, আরো কতক্ষণ লাগবে তোমার? আর মাত্র 5 মিনিট, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে গুলুকে নিয়ে আসি। আরে বাপরে, আমি তো পড়ে গেলাম, তুমি কি একটু ভালো করে ধরতেও পারো না? কি এখন আমার দোষ হলো? থাকো তুমি তোমার ভাঙাচোরা ঘর নিয়ে, আমি চলে গেলাম।